এই যে গরিব মানুষটিকে দেখছেন, সে আজ একজন ভিক্ষুক। মানুষের দ্বারে দ্বারে গিয়ে এভাবে কষ্ট করে হেঁটে মানুষের কাছ থেকে টাকা উঠিয়ে তার জীবিকা নির্বাহ করে। এই মানুষটি শত কষ্টের মাঝেও এভাবে কষ্ট করে হেঁটে 5 ওয়াক্ত নামাজ পড়ে যাচ্ছে। এই মানুষটি কোনো এক সময় ভিক্ষুক ছিল না, কোনো এক ঝড়ে তার জীবনটা তছনছ হয়ে গিয়েছে। সেও 8-10টা মানুষের মতো কর্মজীবী মানুষ ছিল। হঠাৎ একদিন তার গায়ে অনেক জ্বর এসেছিল, যেই জ্বরে সে আজ প্রতিবন্ধী হয়ে গিয়েছে। টাকার অভাবে সে চিকিৎসা করাতে পারেনি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো রয়েছেন। আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, যে ভিডিওতে আমরা দেখাবো একজন দুঃখ দুর্দশা মানুষের পরিস্থিতি। স্ক্রিনের মধ্যে যে ঘরটি দেখতেছেন, এটি হচ্ছে সেই লিটন মিয়ার বাড়ি। সুপ্রিয় দর্শক, এতক্ষণে হয়তো আপনাদের আর বোঝার বাকি নেই তার জীবনটা যে কত কষ্টের, তার চলাফেরা কত কষ্টের। সুপ্রিয় দর্শক, এই লোকটি কোনো এক সময় 8-10টা মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন ছিল। হঠাৎ এক অজানা টাইফয়েড জ্বরে তার জীবনটা তছনছ করে দেয়। আসেননি ভালোই, আয়েন একটু বাইরে আয়েন। আমার চিনছেন? আয়েন একটু বাইরে আয়েন। এই যে আমরা যে ব্যক্তিটাকে এখন দেখছি, এই ব্যক্তিটা এক সময় আপনার কামারের কাজ করতো, মানুষের বাড়ি বাড়িতে কাজ করতো, খুবই উদ্যমী একজন লোক ছিল। তো কি হয়েছে, কি কারণে আজকে তারই অবস্থা, আজকে তার মুখ থেকে আমরা কিছু জানি। কেমন আছেন? ভালোই। তো আপনার এই অবস্থার কারণ কি, আপনার কি হয়েছিল একটু বলেন। টাইফয়েড জ্বর হয়েছিল না? আচ্ছা, টাইফয়েড জ্বর হওয়ার পরে কি আপনার এখন কি অসুবিধা? না আচ্ছা, দিন দিন করে এখন তো আপনি আর কাজ টাজ করতে পারেন না, ঠিক না? এখন হইলে মানুষের কাছ থেকে চায়া চায়া খান, ঠিক না? এখন আপনার কি হলে ভালো হয়, আপনি কি হলে সুবিধা হয়? চলাফেরা তো আপনার অসুবিধা, এখন আপনি অনেক কষ্ট করে। আপনারা দর্শক আপনারা তো দেখছেন উনি কিভাবে হাঁটা চলা করে। এখন ওনার একটা চাহিদা ছিল আমার কাছে, আমি যতটুকু পারি প্রায় সময় ওনাকে আমি সহযোগিতা করি। আপনারা চাইলে ওনাকে সহযোগিতা করতে পারেন। উনি আমার কাছে একদিন চাইছিল কি, একটা মোটর চালিত গাড়ি চাইছিল। এখন আপনারা যদি ওনাকে একটু হেল্প করেন, হ্যাঁ একটু সহযোগিতা করেন, তাহলে ওনার একটা গাড়ির ব্যবস্থা হয়ে যায়। চলাফেরাটা এখন কষ্ট হয়, সেটা তখন আর কষ্ট হবে না। এই যে আপনি বলেন, আপনি গাড়িটা চাইলে আপনার পাইলে কেমন সুবিধা হবে একটু বলেন। কি গাড়ি? মোটর গাড়ি। মোটর গাড়ি হলে আপনার চলতে সুবিধা হবে না? সবার কাছে কন আমার একটা মোটর গাড়ির ব্যবস্থা করে দেওয়ার লাগে, বলেন। একটু জোরে বলেন। এটা হচ্ছে আমাদের নরসিংদী জেলা রায়পুরা থানা হাসিমপুর মধ্যপাড়া না? উনি খুবই অসুস্থ, হ্যাঁ। উনি আসলে মানুষের কাছ থেকে চেয়ে খায়। এখন উনি একটা আবদার করছে গাড়ির জন্য। আপনারা সবাই যে যতটুকু পারেন সাহায্য করবেন। আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা, সেই নাম্বারে আপনারা আপনাদের সহযোগিতার টাকা পাঠাতে পারেন। সেটা টাকা দিয়ে ইনশাল্লাহ অবশ্যই তাকে একটা গাড়ি কিনে দেওয়া হবে। এই হাসির ভিতরে লুকিয়ে আছে হাজার হাজার দুঃখ, যে দুঃখগুলো কাউকে বলা যায় না, কাউকে শেয়ার করা যায় না। যদি টাকা থাকতো তাহলে আজ হয়তো তার এই দুরবস্থা হতো না। সুপ্রিয় দর্শক, আপনার দানের টাকাটি পাঠাতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। হতে পারে আপনার সেই অল্প কিছু টাকা তার জীবনটাকে একটু পরিবর্তন করে দিতে পারে। আপনার সেই দানের টাকায় তার চিকিৎসার ব্যবস্থা হয়ে যেতে পারে। আমার ফলোয়ার অনেকেই রয়েছেন যাদের অনেক টাকা পয়সা রয়েছে, যারা অনেক টাকার মালিক। চাইলে এই দুর্দশা ব্যক্তিটির চিকিৎসার দায়িত্ব নিতে পারেন। সুপ্রিয় দর্শক, আর কথা বাড়তে চাই না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই লিটন ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।